সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী তোমায় জানাই ধিক্কার। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী তোমায় জানাই ধিক্কার। কেন্দ্রীয় গোয়েন্দা ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও। কেন্দ্রীয় গোয়েন্দা ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন কেন্দ্রমন্ত্রী জবাব দাও। বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন মোদী অমিত শাহ জবাব দাও। কেন্দ্রবস্তু দেখছে কেন মোদী প্রধানমন্ত্রী জবাব দাও। প্রধানমন্ত্রী জবাব দাও। জঙ্গিদের কালো রাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জঙ্গিদের কালো রাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। জঙ্গিদের কালো রাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দিল্লির সন্ত্রাসবাদীকারীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। ইনকলাব জিন্দাবাদ। বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও। বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। জঙ্গিদের কালো রাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও। স্বরাষ্ট্রমন্ত্রী তোমার জানাই ধিক্কার। স্বরাষ্ট্রমন্ত্রী তোমার জানাই ধিক্কার। ভারত ছেড়ে আজকে বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন অমিত শাহ মোদী জবাব দাও। বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন প্রধানমন্ত্রী জবাব দাও। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বাস্থ্য দপ্তর তোমায় জানাই ধিক্কার। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বাস্থ্য দপ্তর তোমায় জানাই ধিক্কার। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রধানমন্ত্রী তোমায় জানাই ধিক্কার। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে ঘটনা করতে সহযোগিতা করেছে তাদেরকে খুঁজে বার করে প্রকাশ্য ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে চড়া। আপনারা সহমত নাকি? আমরা চাই একটা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন হোক। যে তদন্ত কমিটিতে দেশের প্রধানমন্ত্রী থাকবেন, যে তদন্ত কমিটিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, যে তদন্ত কমিটিতে যেহেতু দিল্লি রাজ্যে হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী থাকুক, ওই তদন্ত কমিটিতে লোকসভা রাজ্যসভার যারা বিরোধী দলনেতারা আছেন তো তারা রাহুল গান্ধী সহ যিনি রাজ্যসভার আছেন তিনি থাকুক। এবং সাথে সাথে যে সমস্ত এজেন্সিগুলো কেন্দ্রীয় স্তরে কাজ করেন সেই এজেন্সির চিফেরা ওই কমিটিতে থাকুক। ওই কমিটিতে বিচারপতিদেরকে রাখা হোক। ওই কমিটিতে সিভিল সোসাইটির যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত, বিভিন্নভাবে সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত সিভিল সোসাইটিকে রাখা হোক। একটা নিরপেক্ষ তদন্ত কমিটি তৈরি করা হোক। যেই তদন্ত কমিটি তদন্ত করে আগামী 6 মাসের মধ্যে যারা দোষী সাব্যস্ত করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে চড়িয়ে দিয়ে তাহলে আমার ভারতবাসীর বুকের ব্যথা কিছুটা হলেও প্রশমিত হবে। শুধু বুকের ব্যথা প্রশমিত নয়, আজকে দেশের রাজধানীতে যখন আক্রমণ হয়েছে আন্তর্জাতিক স্তরে ইন্টারন্যাশনাল লেভেলে আমার দেশেরও কিন্তু মাথা হেঁট হচ্ছে। আমরা যখন তাকে প্রকাশ্য 6 মাসের মধ্যে দিল্লি ইন্ডিয়া
সামনে ফাঁসিতে যদি চড়াতে পারি তাহলে সারা বিশ্বকে বার্তা দিয়ে দেবে ভারত যে ভারতবর্ষে সন্ত্রাসবাদের, জঙ্গিবাদের, হিংসার কোন স্থান নয়। যারা ভারতবর্ষ শান্ত ভূমিকে অশান্ত করার চেষ্টা করবে, জঙ্গিবাদের কার্যকলাপ করবে, তাদের অবস্থা ইন্ডিয়ার গেটে যেমন, ইন্ডিয়ার গেটের সামনে যে ফাঁসিতে যেমন ঝুলানো হচ্ছে এরকম হবে। তাহলে আগামী দিনে ভারতবর্ষের নাগরিকদেরকে নিয়ে, দেশকে নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে, গণতন্ত্র নিয়ে, ডেমোক্রেসি নিয়ে ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাতে ওই সন্ত্রাসবাদীরা ভয় পাবে। সহমত নাকি? অনেক কথা বলেছে পুলওয়ামার কথা, আমরা ভুলে যাচ্ছি না। আজকে 6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত খুনের কিনারা আমরা জানতে পারলাম না কারা ওই হামলা চালিয়েছে। প্রথম কথা। দ্বিতীয় কথা, 350 কিলো RDX ছিল, কিভাবে আসলো, কাদের সহযোগিতায় আসলো, কাদের চক্রান্তে আসলো। অনেক কোশ্চেন আছে, আমি এখন বেশি কোশ্চেন আমি তুলছি না। তারপরে কোশ্চেন হচ্ছে কারা হামলা চালালো, আর এই হামলা চালিয়ে আমাদের 40-এর অধিক জওয়ানকে শহীদ করলো। এর পরিবর্তে কজনকে ফাঁসিতে চড়ালো বা কাদের বিচার প্রক্রিয়া কি সম্পূর্ণ হলো এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না। তাই আজকে আমাদের ধিক্কার মিছিল ওই সমস্ত বর্বর কাপুরুষ, ওই সমস্ত নীচ, ওই সমস্ত শয়তান, ওই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে যেমন আমাদের ধিক্কার মিছিল, তাদেরকে ধরে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত আর তাদেরকে এই কর্মকাণ্ড করতে যারা সহযোগিতা করেছে, একটু মাথায় ভালো করে নেবেন। যারা শুধু কর্মকাণ্ড করেনি নয়, তাদেরকে যারা সহযোগিতা করেছে ওই বেটাগুলোকে খুঁজে বার করতে হবে। ওই বেটাগুলো কম শয়তান নয় যারা হিংসা করেছে তাদের থেকে। প্রত্যক্ষ পরোক্ষ যারা এই জঙ্গিবাদের সাথে যুক্ত, খুঁজে বার করে তাদেরকে কি করতে হবে, ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে চড়াতে হবে। আজকে আমাদের এই জায়গাটাতে কেন এসেছি? কলকাতার অনেক জায়গা ছিল, অনেক জায়গায় প্রতিবাদ করতে পারতাম। পাশেই দেখুন বাম দেখি আমাদের কে আছে, গান্ধীজি স্ট্যাচু, এটাকে গান্ধী মূর্তি বলা হয়। গান্ধী বাবু কিসের প্রতীক? অহিংসার প্রতীক। আমাদের দেশ অহিংসাতে বিশ্বাসী, হিংসাতে আমাদের দেশ বিশ্বাসী নয়। আমার দেশে যারা হিংসা করতে চাইছে তার জবাব আমরা অহিংসার মাধ্যমে দেবই, ঠিক কথা, কিন্তু সাথে সাথে বিচার দ্রুত সম্পূর্ণ করতে হবে। দাবি আমাদের জনগণকে তুলতে হবে। কারণ যদি এই 2-4 বছর থেকে যায়, চলে যায়, দেখবেন ওই 2-4 বছর ওই খুনিদেরকে, ওই সন্ত্রাসবাদীদেরকে কেন ওই ভাত ডাল খাইয়ে রাখবো ভাই জেলে? কেন রাখবো? আমার যাকে ওরা খুন করেছে, যাকে পিতা হারা করলো এই সন্ত্রাসবাদী গুলো, যাকে সন্তান হারা করলো, যাদেরকে স্বামী হারা করলো, যাদেরকে স্ত্রী হারা করলো, যাদের পরিবার হারা করলো, তাদেরও ট্যাক্সের টাকায় ওই ডাল ভাতটা খাবে তারা জেলের মধ্যে বসে। তো চলবে না। 6 মাসের মধ্যে কি করতে হবে? বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। আন্তর্জাতিক স্তরে বার্তা যাবে, দেশের মধ্যে থেকে যদি কেউ জঙ্গিবাদের কার্যকলাপ করার চেষ্টা করে সে ভয় পাবে এবং আন্তর্জাতিক স্তরে বার্তা চলে যাবে ভারতবর্ষে কোন জঙ্গিবাদের স্থান নাই। যারা জঙ্গি কামনা কার্যকলাপ করবে তাদের অবস্থা ওই হারে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। সহমত নাকি ভাই? তারা সহমত, হাত তুলুন একটু।